ম্যাডাম আপনি বললেন যে ম্যাডাম সপ্তাহে একদিন বেশি ম্যাডাম বাড়িতে যাওয়া ঠিক হবে আর ম্যাডাম বলবে দেখেছে ম্যাডাম তোমার কোনো কোশ্চেনটা দেখতে হবে তোমার হাতে কি ম্যাডাম কি করবেন ধরো তো ক্যামেরা নিতে দিই ভাই এক্সাম কেমন দিছে? আরে এক্সাম বেটা শেষ লিখে বাসায় দিছি। কোশ্চেনটা যদি একটু দেখতাম ওটা কোশ্চেন আই লঙে আই মামা বাইরে চা লাগাও দুধ চিনি বাড়ায়া ভাই ভাষা এত দিলেন কিন্তু তো পারেন কেমনে ভাই আরে বেটা পরীক্ষায় পারার জন্য পড়া লাগে না বুদ্ধি লাগে বুঝছস বুদ্ধি তোর কি মনে হয় কোশ্চেন কি আমি আজকেই পাইছি কোশ্চেন তো আমি কাল রাইতেই পাইছি সারা বছর বলাবান পুইরা ফাটতাছে আর আমি এক রাইতেই ফাড়াই দিছি বুঝছস ফাড়াই দিছি ভাই তা তো বুঝলাম কিন্তু কোশ্চেন পাবো কেমনে দূর সাগর এক বছর আছে চিল কর চিল আমরা তো আসি সব সিস্টেম তো শিখাই দিমু ঠিক আছে তো বেশি লোকে জানাস না গোপন রাখিস বেশি লোক জানলে ঝামেলা আছে জি ভাই ঠিক আছে তাহলে যাই আমরা ভাই। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই এই শোন যাওয়ার সময় একটা কাঠি দিয়ে যাইস আচ্ছা ঠিক আছে বন্ধু সকালের ক্লাসগুলো তো একটা ব্যাপার আছে ফিজিও ক্লাস অনেক ইম্পর্টেন্ট ওঠ আরে বেটা ওঠ আরে শোন শীতের দিনে বালা মানুষের ক্লাস করে না বল দে ক্লাস করে বল দে তারপরে বাক আর শোন প্রক্সিটা দিয়ে দিস আচ্ছা কি রে 4 মাস পর এক্সাম লাইব্রেরিতে চল পড়া বসাবি না 4 মাস পরে এক্সাম শোন প্রব বছরে দুইটা হয় আজকে ওরিয়েন্টেশন শান্তিমতো মাইয়া একদিনই দেখা যায় যা তোর পর তুই কোসা ভাগ আর যে তুই যে দেখলাম এইদিকে মায়ের দেখছিলি এই যে এদিকে যাচ্ছিল জি ভাইয়া ভাইয়া এখানে একটা ছেলেকে দেখেছেন? ছেলে দেখতে কেমন এই তো সুন্দর। সুন্দর হাইটটা হাই 6 ফিট। কেমন কি না দেখি শুনো ভাইয়া একটা দুটো ছেলে দেখলে হবে না মা হাইটটা কিন্তু কোনো ফ্যাক্টর না ভালোবাসাটাই হচ্ছে আসল বুঝলে লাভ ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাইয়া মামা করা লাগে কফি আগে কফি যা সারা দেখতে কোনো ঘাপ লাগবে না তো? আরে ভাই কিসের ঘাপলা সব সিস্টেম করা আছে রে ভাই কোনো টেনশন লইস না মামা লাগবো নাকি বন্ধু সারা বছর রিপোর্ট দিছি লাগবো না 6 মাস পরে যোগাযোগ করো ও মামা কাম হয়ে গেছে তুই আয় পর বুঝছস কাম হয়ে গেছে আচ্ছা এই চলতে আছে কাম হয়ে গেছে
রয়্যাল লেভেল দ্য টিএম টিএম কি রে? টিএম টুনি মানে কি? দোস্ত এনা তুমি করছি তাই বলে তুমি মায়ের তুমি লাগবো তুমি মায়েরা না তুমি? তোদের জন্য এটা টুনির মা, আসলে এটা টিম বেডিং মেম্বার হইব। জানি জানি, প্রশ্ন তো কালকে রাখতেই পাইছি, কিন্তু 100 অ্যান্সার করতে হবে, বুঝছস? তুই 2 সারবি, আমি অন্য 2 সারবি, 100 বলে কিরম জানা ব্যাপারটা। ওকে মামা চিল চলে আচ্ছা চল। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দাহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দাহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে। কোশ্চেন কমন করো নি? আচ্ছা রাখো, 3 ঘন্টা পরে নিতেছি। হলে বসার পর ঠিক যতটা খুশি ছিলাম, প্রশ্নটা পাওয়ার পর ঠিক ততটাই কষ্ট পেয়েছিলাম। পরীক্ষার 3টা ঘন্টা 3টা বছরের চেয়ে কম ছিল না। কে আমি না বলো? শালা ওই বল, 6 মাস পর দেখা গেছে। আর আমি শালা। অনেক কথাই মনে পড়ছিল, হঠাৎ মনে পড়ে গেল ভাইয়ের সেই কথাগুলো। এক্সাম তো শেষ হয়েছে, লেখকে বাসায় দিয়েছি। তখন বুঝতে পারলাম ভাইয়ের ভাসিয়ে দেওয়ার আসল মানে। খাতা নেওয়ার পর স্যার আমাদের কিছু কথা বলেছিলেন। তার সারসংক্ষেপে এই যে, প্রতি বছরই আমাদের মতো কিছু মহান ব্যক্তিত্ব মেডিকেলে আসেন। তাদের MBBS পাশ করতে করতে বাকিদের FCPS কমপ্লিট হয়ে যায়, কিন্তু ভিতরের খবরটা ভিতরেই থাক, বাইরে আর প্রকাশ না করি। বাইরে যেমন চলছে চলুক না। এক্সাম কেমন গেল? আরে এক্সাম তো উড়াই দিছি। কোশ্চেন সঙ্গে